আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। দলীয় কর্মীদের চাঙ্গা করতে বিজেপির সাংগঠনিক সভা কুলপিতে। আজ দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি ব্লকের রামকৃষ্ণপুর অঞ্চলের রানী রাসমণি বিল্ডিংয়ে দুপুর 12টার সময় বিজেপি কর্মী সমর্থকেরা একটি সাংগঠনিক মিটিংয়ের আয়োজন করেন। এই সভার মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এবং মানুষকে শাসক দলের বঞ্চনা এবং দুর্নীতির বিষয়ে অবগত করানো। আজ এই সভাতে প্রায় 100-র বেশি মহিলা ও পুরুষ মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ স্তর থেকে যোগদান করেন। উক্ত সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আফজাল সাহেব, পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রমুখ, অজয় চৌহান, অল ইন্ডিয়া মিডিয়া সেলের সভাপতি, তাপস কুমার প্রামাণিক, কো কনভেনার ট্রেড ইউনিয়ন রিলেশন সেল, সত্তার গাজী, জেলা সভাপতি মাইনরিটি মোর্চা, ভগবান মণ্ডল কনভেনার কুলপি ব্লক প্রমুখ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, পার্টির আরো অন্যান্য বহু কর্মী সমর্থকেরা এই সভায় উপস্থিত ছিলেন। আজ এখানে 200-রও বেশি কর্মী উপস্থিত ছিলেন আজকের এই সভাতে। আপনারা জানেন আজকে আমাদের যে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সারা ভারতবর্ষব্যাপী যে সামাজিক কাজকর্ম করে চলেছেন এবং আজকে বিজেপির পতাকা তলে দাঁড়িয়ে বিজেপির হাত শক্ত করার জন্য এবং মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্ত করার জন্য যেভাবে তারা এগিয়ে এসেছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কুলপিতে রামকৃষ্ণপুরের এই মহতী সভায় আজকে এই পবিত্র স্থানে তারা সভা করেছেন এবং সেই সভাটাকে আমরা সবাই মিলে আপামর জনসাধারণ এবং বিজেপির কর্মী যারা আমরা আছি, বিজেপির আমরা সৈনিক যারা আছি, যারা গেরুয়া সৈনিক যারা আমরা আছি, তারা সবাই মিলে মিশে এই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যে উদ্দেশ্য, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যে সভা, সেই সভাটাকে আমরা সার্থক করতে পেরেছি। আমাদের সেই সভার উদ্দেশ্য ছিল যে এক জাতি এক প্রাণ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মাননীয় তথা যশস্বী প্রধানমন্ত্রীর হাত শক্ত করা এবং আগামী দিনে আমরা চারদিকে পদ্ম ফুলের সুবাস নিয়ে আমরা লোকসভাতে সেই জায়গায় আমরা আমাদের প্রার্থীকে পৌঁছে দেবো, এই আমাদের কতজন জয়েনিং করেছে? আজকে প্রায় বিভিন্ন দিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 175 জন আমরা কম বেশি আমরা এখানে জয়েন করাতে পেরেছি এবং ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের রাষ্ট্রীয় মঞ্চের যিনি ফাউন্ডার মেম্বার, যিনি সভাপতি, যিনি পায়োনিয়ার, যিনি পথ প্রদর্শক, তার নেতৃত্বে তার হাত ধরে আজকে প্রায় 175 জন বিভিন্ন প্রান্ত থেকে আগত সেই প্রতিনিধিবৃন্দ বিজেপিতে আজকে জয়েন করেছে, বিজেপির পতাকা ধরেছেন এবং তারা কথা দিয়েছেন যে আজকে এই স্পেশালি মথুরাপুর লোকসভা কেন্দ্র আমাদের বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যে কোনো প্রকারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা পদ্মফুল ফোটাবে এবং সেই পদ্মকে আমাদের লোকসভাতে দিল্লিতে পাঠাবে। আপনার নাম পরিচয়? আমার নাম তাপস কুমার প্রামাণিক। টিএমসি ভেঙে আজকের এই রাষ্ট্রীয় মঞ্চের শেষ নিশানায় আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে 150 থেকে 200 কর্মী নিয়ে টিএমসি থেকে বিজেপিতে জয়েনিং করানো হয়েছে। আচ্ছা, কেন এই তৃণমূলের যে দুর্নীতি, যে অত্যাচার, মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করছে, সেগুলো থেকে প্রতিবাদ রক্ষার স্বার্থে আমরা নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে এসেছি। যেখানে স্বচ্ছ, যেখানে স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, যেখানে ইজ্জতের দাম আছে মহিলাদের, যেখানে বেকার যুবক যুবতীদের কর্মের দিশা আছে, সেই জন্য আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম আমাদুল লস্কর, মথুরাপুর সাংগঠনিক জেলার রাষ্ট্রীয় মঞ্চের যুব প্রেসিডেন্ট। কুলপি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট, WB24 নিউজ। স্বাদের কোনো বালাই নাই, দাদার বড়ই অরুচি। রাধেকে কারে খুঁজি, একবার মুখে দেন দেখি। খাসা খাসা, এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা। সানরাইজ শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।